হাই ফ্রেন্ডস, দিস ইজ বাহানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব টু হ্যাভ আর হ্যাভিং টু এর মধ্যে কি পার্থক্য। সেন্টেন্সে আমরা এই দুটোকে ঠিক কিভাবে ব্যবহার করে থাকি, কোন কোন ক্ষেত্রে আমরা টু হ্যাভকে ব্যবহার করতে পারি আর কোন ক্ষেত্রে আমরা হ্যাভিং টুকে ব্যবহার করতে পারি। দেখো, টু হ্যাভ প্লাস ভি থ্রির ব্যবহার আমরা সেন্টেন্সে কখন করি সেটাও আমাদের জানা দরকার। আমরা প্রায় সময় সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার হতে দেখি। তাছাড়াও আমরা টু হ্যাভ এর অনেকগুলো ব্যবহার সেন্টেন্সে হতে দেখি। অনেক অর্থে আমরা সেন্টেন্সে টু হ্যাভকে ব্যবহার করে থাকি। তো আজকে আমরা সেই সমস্ত ব্যবহার দেখব। টু হ্যাভ প্লাস ভি থ্রির ব্যবহারও আজকে আমরা দেখব। তার পাশাপাশি আমরা হ্যাভিং টু এর ব্যবহারও দেখব। হ্যাভিং টু কে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করে থাকি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। আজকের পরে তোমরা টু হ্যাভ আর হ্যাভিং টু নিয়ে কোনোভাবেই কনফিউজড হবে না। সেন্টেন্সে এগুলোর সঠিক ব্যবহার জানতে পারবে আর সঠিকভাবে এগুলোকে ব্যবহারও করতে পারবে। তো তোমরা কোথাও যেও না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকো। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো টু হ্যাভ এর ব্যবহার। সেন্টেন্সে আমরা টু হ্যাভকে কতভাবে ব্যবহার করতে পারি। দেখো, টু হ্যাভ প্লাস ভি থ্রির ব্যবহারটাই আমরা বেশি কনফিউজড হয়ে যায়। সেন্টেন্সে টু হ্যাভ প্লাস ভি থ্রিকে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করে থাকি সেটা আমরা জানবো, আর তার আগে আমরা জানবো টু হ্যাভকে আমরা আর কতভাবে ব্যবহার করতে পারি। টু হ্যাভ এর কিছু সাধারণ ব্যবহার তোমাদের জানা দরকার। তো টু হ্যাভ এর সবার আগে যে ব্যবহারটা আমরা দেখবো সেটা হলো খাওয়া, সময় কাটানো, বিরতি নেওয়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে টু হ্যাভকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আমি এক কাপ কফি খেতে চাই। আই ওয়ান্ট টু হ্যাভ আ কাপ অফ কফি। আই ওয়ান্ট টু হ্যাভ আ কাপ অফ কফি। দেখো, এখানে হ্যাভকে আমরা ড্রিঙ্কের অর্থে ব্যবহার করলাম। দ্যাট মিনস আই ওয়ান্ট টু ড্রিঙ্ক আ কাপ অফ কফি। পরের সেন্টেন্সটা দেখো, তাদের একটা বিরতি নেওয়া দরকার। দে নিড টু হ্যাভ আ ব্রেক। দে নিড টু হ্যাভ আ ব্রেক। পরের সেন্টেন্সটা দেখো, আমরা শীঘ্রই একটা মিটিং শুরু করতে যাচ্ছি। সেন্টেন্সটা কি হবে? We are going to have a meeting soon. We are going to have a meeting soon. তো তোমরা বুঝতে পারছো এই ক্ষেত্রে আমরা টু হ্যাভকে কি করে ব্যবহার করছি। সেন্টেন্সে যে ক্ষেত্রে আমরা হ্যাভকে ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে আমাদের করতে হবে, একটা মিটিং করতে হবে, আমাদের এটা খেতে হবে, আমি এটা খেতে চাই, এরকম অর্থে আমরা সেন্টেন্সে টু হ্যাভকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো টু হ্যাভের অন্য একটা ব্যবহার। দেখো, সেন্টেন্সে যখন আমরা বোঝাতে চাইবো প্রাপ্ত করে বা অর্জন করে, তখন আমরা সেন্টেন্সে টু হ্যাভকে ব্যবহার করতে পারি। দ্যাট মিনস কিছু পেয়ে বা কাউকে পেয়ে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে টু হ্যাভকে ব্যবহার করতে পারি। আমরা প্রায় বলে থাকি তোমাকে পেয়ে আমি খুব খুশি। তো সেন্টেন্সটা কি হবে? আই এম ভেরি হ্যাপি টু হ্যাভ ইউ। এবার যদি আমি বলি তোমাকে আমার জীবনে পেয়ে আমি খুব খুশি, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই এম ভেরি হ্যাপি টু হ্যাভ ইউ ইন মাই লাইফ। আই এম ভেরি হ্যাপি টু হ্যাভ ইউ ইন মাই লাইফ। দেখো, এখানে আমরা শুধু হ্যাভিং এর ব্যবহারও করে থাকি। সেন্টেন্সে তোমরা এরকম ক্ষেত্রে শুধু হ্যাভিং এর ব্যবহারও দেখতে পারো। তাহলে সেন্টেন্সটা কি হবে? আই এম ভেরি হ্যাপি হ্যাভিং ইউ ইন মাই লাইফ। আমরা হ্যাভিং কে সরিয়ে এখানে সেন্টেন্সে টু হ্যাভ এর ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটা দেখো, আমি তোমাকে একজন বন্ধু হিসাবে পেয়ে কৃতজ্ঞ। আই এম গ্রেটফুল টু হ্যাভ ইউ অ্যাজ আ ফ্রেন্ড। আই এম গ্রেটফুল টু হ্যাভ ইউ অ্যাজ আ ফ্রেন্ড। পরের সেন্টেন্সটা দেখো, তারা একটা শক্তিশালী দল পেয়ে গর্বিত। দে আর প্রাউড টু হ্যাভ আ স্ট্রং টিম। দে আর প্রাউড টু হ্যাভ আ স্ট্রং টিম। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ক্ষেত্রে টু হ্যাভকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ব্যবহারটা। এবার যে ব্যবহারটা আমরা দেখবো সেটা হলো টু হ্যাভ প্লাস ভি থ্রি। দ্যাট মিনস টু হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার আমরা এখানে কি করে করতে পারি। অর্থাৎ যখন সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব তখন সেন্টেন্সটার অর্থটা কেমন হয়। দেখো, আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। দেখো, অতীতে কোনো একটা কাজ করা হয়ে গেছে আর এখন সেটার ব্যাপারে বলতে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। অর্থাৎ কোনো একটা কাজ অতীতে করা হয়ে গেছে আর সেটার ব্যাপারে এখন আমরা বলতে চাইছি, কোনো কিছু বলতে চাইছি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে টু হ্যাভ প্লাস বি থ্রি ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আমি আমার কাজটা শেষ করতে পেরে খুশি, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই এম হ্যাপি টু হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। আই এম হ্যাপি টু হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক।
দেখো এখানে আমি বোঝাতে চাইছি অতীতে কোনো একটা কাজ আমি শেষ করেছি, অর্থাৎ অলরেডি আমি কাজটা শেষ করে ফেলেছি, আর এখন সেটার ব্যাপারে আমি বলতে চাইছি যে কাজটা শেষ করে আমি খুশি, আমি আমার কাজটা শেষ করতে পেরে খুশি। আরেকটা এক্সাম্পল দেখো, তারা ম্যাচটি জিততে পেরে গর্বিত। দে আর প্রাউড টু হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। দে আর প্রাউড টু হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। দেখো স্ট্রাকচারটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। এখানেও কিন্তু আমরা টু হ্যাভ প্লাস V3 ব্যবহার করেছি। দ্যাট মিনস উইনের থার্ড ফর্ম, অর্থাৎ উইন এই ভার্বটার থার্ড ফর্ম ওয়ানের ব্যবহার এখানে করেছি। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। আরো একটা এক্সাম্পল দেখো, সে তার পড়াশোনা শেষ করতে পেরে আনন্দিত। She is glad to have completed her studies. She is glad to have completed her studies. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। দ্যাট মিনস টু হ্যাভ প্লাস V3 কে এখানে আমরা কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব এই একই স্ট্রাকচারে অন্য অর্থে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করি, অর্থাৎ এই স্ট্রাকচারটাকে আমরা অন্য অর্থে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করি। দেখো দাবি করার অর্থেও আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, তারা সমস্যাটি সমাধান করে ফেলেছে বলে দাবি করে, বা আমরা এটাও বলতে পারি তারা সমস্যাটি সমাধান করেছে বলে দাবি করে। দে ক্লেম টু হ্যাভ সলভড দ্য প্রবলেম। দে ক্লেম টু হ্যাভ সলভড দ্য প্রবলেম। দেখো এখানে কিন্তু স্ট্রাকচারটা একই থাকছে। দ্যাট মিনস টু হ্যাভ প্লাস V3 ব্যবহারই এখানে আমরা করছি। আরো একটা এক্সাম্পল দেখো, তারা সময় মতো প্রকল্পটি সম্পন্ন করেছে বলে দাবি করে। They claim to have completed the project on time. They claim to have completed the project on time. তো তোমরা বুঝতে পারছো দাবি করার অর্থে আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। দেখো রিগ্রেট অর্থাৎ অনুশোচনা করা বা অনুশোচনা করছে এরকম অর্থেও আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার সেন্টেন্সে করতে পারি। দ্যাট মিনস টু হ্যাভ প্লাস V3 ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তারা সুযোগটি হারানোর জন্য অনুশোচনা করছে, বা আমরা এটাও বলতে পারি তারা সুযোগটি হারানোর জন্য অনুশোচনা করে। সেন্টেন্সটা কি হবে? দে রিগ্রেট টু হ্যাভ মিসড দ্য অপরচুনিটি। দে রিগ্রেট টু হ্যাভ মিসড দ্য অপরচুনিটি। পরের সেন্টেন্সটা দেখো, আমি তোমার পরামর্শটা উপেক্ষা করার জন্য অনুশোচনা করি। সেন্টেন্সটা কি হবে? আই রিগ্রেট টু হ্যাভ ইগনোরড ইয়োর অ্যাডভাইস। আই রিগ্রেট টু হ্যাভ ইগনোরড ইয়োর অ্যাডভাইস। পরের সেন্টেন্সটা দেখো, আমি তোমার পরামর্শটা উপেক্ষা করার জন্য অনুশোচনা করি। আই রিগ্রেট টু হ্যাভ ইগনোরড ইয়োর অ্যাডভাইস। আই রিগ্রেট টু হ্যাভ ইগনোরড ইয়োর অ্যাডভাইস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে অনুশোচনা করার অর্থে আমরা কোনো একটা কাজ করেছি যার জন্য এখন অনুশোচনা করছি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। দ্যাট মিনস টু হ্যাভ প্লাস V3 ব্যবহার করতে পারি। দেখো স্পেকুলেটিভ সিচুয়েশন বোঝাতে অর্থাৎ অনুমানমূলক পরিস্থিতি বোঝাতেও আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। দ্যাট মিনস আমরা অনুমান করে কিছু বলছি, এরকম অর্থে সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, মনে হচ্ছে তারা আগেই বেরিয়ে গেছে, বা দেখে মনে হচ্ছে তারা আগেই বেরিয়ে গেছে। দে অ্যাপিয়ার টু হ্যাভ লেফট আর্লি। দে অ্যাপিয়ার টু হ্যাভ লেফট আর্লি। আরেকটা এক্সাম্পল দেখো, সে উত্তরটা জানার ভান করছে। He pretends to have known the answer. He pretends to have known the answer. তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা স্ট্রাকচারটাকে খুব ভালো করে বুঝতে পেরেছো। দ্যাট মিনস টু হ্যাভকে খুব ভালো করে বুঝতে পেরেছো, আর টু হ্যাভ প্লাস V3 ব্যবহারও আমরা সেন্টেন্সে কতভাবে করতে পারি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো এর পরেরটা, দ্যাট মিনস হ্যাভিং টু এর ব্যবহার। সেন্টেন্সে আমরা হ্যাভিং টু কে ঠিক কোন অর্থে ব্যবহার করতে পারি। দেখো হ্যাভিং টু এর সাথে এই আগের স্ট্রাকচারটার কোনো সম্পর্ক নেই। দ্যাট মিনস টু হ্যাভ এর কোনো সম্পর্কই নেই। আমরা সেন্টেন্সে হ্যাভিং টু কে তখনই ব্যবহার করে থাকি যখন আমরা অর্থ করতে চাই কাউকে কোনো একটা কাজ করতে হচ্ছে। দ্যাট মিনস বাধ্যতামূলক করতে হচ্ছে, তার করতে ইচ্ছা না থাকলেও তাকে এই কাজটা করতে হচ্ছে। অর্থাৎ এখানে আমরা অব্লিগেশন বোঝাতে সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। দ্যাট মিনস হ্যাভিং টু এর ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। এই সপ্তাহে আমাকে অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে। I'm having to work extra hours this week. I'm having to work extra hours this week. আরেকটা এক্সাম্পল দেখো, তাকে গভীর রাত পর্যন্ত পড়াশোনা করতে হচ্ছে। She is having to study late at night. She is having to study late at night. যখন পরীক্ষা এসে গেছে আর আমরা পড়াশোনা করতে বাধ্য,
এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। অর্থাৎ ইচ্ছা না থাকলেও আমাকে রাত জেগে পড়াশোনা করতে হচ্ছে, তাকে রাত জেগে পড়াশোনা করতে হচ্ছে। শি ইজ হ্যাভিং টু স্টাডি লেট অ্যাট নাইট। পরের সেন্টেন্সটা দেখো, তাকে একটা কঠোর ডায়েট মেনে চলতে হচ্ছে। সেন্টেন্সটা কি হবে? হি ইজ হ্যাভিং টু ফলো আ স্ট্রিক্ট ডায়েট। হি ইজ হ্যাভিং টু ফলো আ স্ট্রিক্ট ডায়েট। এবার যদি আমি বলি তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা নিয়ে অভিযোগ করেছিল। দেখো সেন্টেন্সে এখানেও কিন্তু আমরা বাধ্যতামূলক বোঝাচ্ছি। দ্যাট মিনস তারা বাধ্য হচ্ছে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে। তো সেন্টেন্সটা কি হবে? দে কমপ্লেন্ট অ্যাবাউট হ্যাভিং টু ওয়েট ফর আওয়ার্স। দে কমপ্লেন্ট অ্যাবাউট হ্যাভিং টু ওয়েট ফর আওয়ার্স। তো তোমরা বুঝতে পারছো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। দেখো আমরা সেন্টেন্সে এইরকম অর্থে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি, অর্থাৎ হ্যাভিং টুকে ব্যবহার করে থাকি। আর শেষের সেন্টেন্সটিতেও আমরা একই অর্থে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করেছি। আর শেষের সেন্টেন্সটিতেও আমরা স্ট্রাকচারটাকে বাধ্যতামূলক বোঝাতে, অর্থাৎ কোনো কিছু বাধ্যতামূলক করা হচ্ছে এরকম অর্থে সেন্টেন্সের স্ট্রাকচারটাকে ব্যবহার করেছি। তো আমার মনে হয় স্ট্রাকচারটাকেও তোমরা বুঝতে পারলে। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো। টু হ্যাভ প্লাস V3 এর প্রত্যেকটা ব্যবহারকে নোট ডাউন করো। আর টু হ্যাভকে আমরা আলাদাভাবে কি করে ব্যবহার করতে পারি সেটাকেও নোট ডাউন করো। আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো। আর সেন্টেন্সগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। যত তোমরা এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। আর খুব সহজেই কিছু বাংলা বাক্যকে তোমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে, ইংলিশে বলতে পারবে তোমাদের কনভারসেশনে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.